हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पौलमीज ব্লগিং। আজ সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পৌলমিজ ব্লগিং চ্যানেলটাকে। আকাশটা কিন্তু খুবই মেঘলা করে এসেছে, আর আমি এদিকে ওয়েট করছি কখন ট্রেন আসবে। আর দেখতে দেখতে কিন্তু চলেও এসেছে আমাদের ট্রেন। তো চলো যাওয়া যাক। আজ কিন্তু খুব টাইমলি চলে এসেছে ট্রেন, আর আমি ট্রেনে উঠেও পড়েছি আর একটা সিটও পেয়ে গেছি। আর এখন কিন্তু আমি যাবো চন্দননগরে। এট লাস্ট চলে এসেছি চন্দননগর স্টেশনে। তো তোমাদের বলেই দিই আজকে ঠিক কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি চন্দননগরের একটা খুব ভালো রেস্টুরেন্ট আহারে বাঙালিতে। ভাবলাম আজকে তোমাদের সাথে আহারে বাঙালির ব্লগটাই শেয়ার করি। আর আজকে কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কখনো যাইনি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। যাওয়ার পথেই দেখলাম একটা খুব সুন্দর ফুলের দোকান রয়েছে, আর কত রং বেরঙের ফুলে সাজানো। আর ফুল তো আমার খুবই প্রিয়, আর ফুল দেখলেই যেন পাটা আটকে যায়, আর মনে হয় একটা দুটো কিনেই ফেলি। তাই একটা কিনেই ফেললাম পুরো ড্রেসের সাথে ম্যাচিং করে। সত্যি বলতে এই পিঙ্ক কালারের গোলাপটা এতটাই অপূর্ব দেখতে লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। আমার তো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমার ড্রেসের কালারের সঙ্গে কিন্তু গোলাপের কালারটা পুরো ম্যাচ হয়ে গেছে। যাই হোক, চলো রোজ কেনা তো কমপ্লিট। এবার টোটো ধরে চলে যাব আমার ডেস্টিনেশনে আহারে বাঙালির উদ্দেশ্যে। স্টেশন থেকে কিন্তু খুবই কাছে এই রেস্টুরেন্টটা। তোমরা হেঁটে 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। যদিও আমি টোটো করে এসেছি, তোমরা চাইলে হেঁটেও আসতে পারো। আমি কিন্তু একটার মধ্যে চলে এসেছি, এসে দেখি লাইন লেগে গেছে পুরো ভেতরে ঢোকার জন্য। যাই হোক, এট লাস্ট সব ফর্মালিটিস কমপ্লিট করে ভেতরে কিন্তু ঢুকে পড়েছে। আর ভেতরে ঢুকেই মনটা পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সত্যি আমার অপূর্ব লেগেছে। প্রত্যেকটা দেওয়ালের ডিটেলসে এত সুন্দর করে ড্রয়িং করা আছে যা আমার দারুণ লাগলো। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর ফুটিয়ে তুলেছে। যাই হোক, চলো আগে একটা সিট চুজ করে বসে নিই, তারপরে তোমাদের ফুল অ্যাম্বিয়েন্সটা আবারও ভালো করে ঘুরে দেখাবো। আর এদিকে কিন্তু আমি এসেই আমার কাজটা আগে শুরু করে দিয়েছি। আগেই দেখছি যে কি কি মেনু অর্ডার করা যায়, মেনু কার্ডটা হাতে নিয়ে তাই বসে পড়েছি। চলো তোমাদেরকেও একবার ডিটেলে মেনু কার্ডটা দেখিয়ে দিই। তোমরা চাইলে ভিডিওটা পজ করে মেনুগুলো দেখে নিতে পারো, আর তার কি প্রাইস আছে সেগুলোও দেখে নিতে পারো। আর আমার কিন্তু পার্সোনালি খুবই রিজনেবল লেগেছে প্রত্যেকটা মেনুর প্রাইসই। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে আগে এসেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে কিন্তু পুরো বাঙালিয়ানার একটা প্রভাব রয়েছে আমার, যেটা খুবই ভালো লাগলো। আর প্রত্যেকটা মেনুতেই কিন্তু রয়েছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। আর থালির প্রাইসগুলোও কিন্তু রয়েছে খুবই রিজনেবল। যাই হোক, চলো আর বেশি লেট না করে অর্ডার দিয়ে দিই খাবারগুলো। ডায়মন্ড ফিশ ফ্রাই ভেটকি, আর আজকে স্টার্টারে অর্ডার করেছি ভেটকি মাছের ডায়মন্ড ফিশ ফ্রাই, আর তার সাথে ভেটকি মাছের ফিশ কবিরাজি।
আর মেন কোর্সে অর্ডার করেছি মাটন থালি। আর এদিকে আমার খাবার অর্ডার দেওয়া তো কমপ্লিট, তাই বসে বসে একটু চারিদিকটা দেখছিলাম। এত সুন্দর ফুটিয়ে তুলেছে, পুরো বাঙালিয়ানার ছোঁয়া চারিদিকে। তোমাদের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সত্যি বলতে চোখ সরানো যাচ্ছে না। বাঙালির দুর্গাপুজো থেকে আরম্ভ করে বিয়ের অনুষ্ঠান, হাওড়া ব্রিজ, কি না তুলে ধরেছে, জামাই ষষ্ঠী সবই কিন্তু রয়েছে। তাই ভাবলাম ঘুরে ঘুরে একটু ভালো করে দেখি। আর এদিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা পেন্টিং, আর সাথে লেখা আছে আমি গর্বিত, আমি বাঙালি। অপূর্ব লাগলো, বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আর এদিকে এখন এসে আমি টেবিলে বসে পড়েছি। আর এদিকে দেখো একটা টিস্যু পেপার হোল্ডার দিয়েছে, এটাও কিন্তু পুরো কাঁসারের, দারুণ কিন্তু ইউনিক ব্যাপারটা। আর এদিকে দেখো দিয়েছে একটা সল্ট রাখার পট, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? বেশ ইউনিক কিন্তু। প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এদিকে দেখো চলে এসছে কাসুন্দি, আর তার সাথে স্যালাড দিয়ে সার্ভ করেছে। চলো টেস্ট করে দেখবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। চলে এসছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কিন্তু মাত্র 189। অনেস্টলি বলছি, আগে কিন্তু অনেক জায়গায় আমি ভেটকি মাছের এই ফিশ ফ্রাই ট্রাই করেছি, কিন্তু এইখানকার মতো টেস্ট আমার আগে কোথাও লাগেনি। আর এত সুন্দর ভরে ভরে ভেটকি মাছ দিয়েছে যে দারুণ লাগলো, আর পুরো ফ্রেশ ভেটকি। টেস্টটাও কিন্তু অসাধারণ, মানে কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। তোমরা যদি কখনো এই রেস্টুরেন্টে যাও, কখনোই কিন্তু এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা মিস করবে না, কোনোভাবেই মিস করা যাবে না, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। আমার তো দারুণ লেগেছে, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরেই কিন্তু চলে এসেছে ভেটকি মাছের ফিশ কবিরাজি, আর এটা কিন্তু সার্ভ করেছে কাসুন্দি, টমেটো কেচাপ, আর তার সাথে রয়েছে কিন্তু স্যালাডও। তো চলো টেস্ট করে দেখি টেস্টটা কেমন। সাইজটা কিন্তু সত্যি অনেক বড়, আর অনেকটাই সুন্দর দেখতে লাগছে, অনেকটাই লোভনীয়। তো দেখি চলো টেস্টটা কেমন। সত্যি বলতে দেখে তো আমি পুরো অবাক। ভেটকি মাছের ফিশ কবিরাজিতে ভেটকি মাছ কিন্তু পুরো ভরে ভরে দিয়েছে, তার কোনো কমতি নেই, পুরো একটা মোটা স্টাফিং আছে। দেখে কিন্তু মনটা পুরো খুশ হয়ে গেল। আর পুরো ফ্রেশ ভেটকি মাছ, পুরো ফ্রেশ কিন্তু মাছগুলো, আমার এটা খুবই ভালো লেগেছে। আর এটার প্রাইস কিন্তু মাত্র 189। এরকম একটা ফিশ কবিরাজি, তার সাথে রয়েছে কাসুন্দি আর টমেটো কেচাপ, আর কি চাই বলো? টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। তোমরা শুধু মাছের স্টাফিংটা দেখো, কোনো কথাই হবে না। এট লাস্ট চলে এসছে মাটন থালি। তো চলো দেখে নি থালিতে কি কি আছে। প্রথমেই রয়েছে সাদা ভাত, লঙ্কা, লেবু, তার সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, মুগের ডাল, স্যালাড, শুক্তো, মটন কষা, মিষ্টি আর চাটনি। সব মিলিয়ে থালিটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এখানের এই কাঁসার বাসনে খাবার সার্ভ করার কনসেপ্টটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। আর কাঁসার জিনিস মানেই তো পুরো ভরপুর বাঙালিয়ানা, তাই না? সত্যি বলতে আর লোভ সামলানো যাচ্ছে না। চলো এবার আগে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। প্রথমে কিন্তু শুরু করছি শুক্তো দিয়ে। শুক্তোর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ।
চলো এবার ডাল আর ঝুরঝুরে আলু ভাজাটা দিয়ে একটু ট্রাই করা যাক, আর তার সাথে একটু লেবুও চিপে নিতে হবে। আর এই খাবারটা কিন্তু আমার খুবই ফেভারিট, ডাল তার সাথে ঝুরঝুরে আলু ভাজা আর একটু লেবু থাকলে তো আর কোনো কথাই হবে না। চলো ফাইনালি এবার ট্রাই করব আজকের থালির মেন অ্যাট্রাকশন মাটন কষা। সিরিয়াসলি গ্রেভির কালারটা দেখে কিন্তু জিভে পুরো জল চলে এসছে। আর এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের 2 পিস মাটন আছে। ও তোমাদের তো বলাই হয়নি, এই থালিটার প্রাইস কিন্তু মাত্র 299। মাটনের পিসটা শুধু একবার দেখো গাইস, কোনো কথাই হবে না কিন্তু। শেষ পাতে যদি পাই এরকম আমের চাটনি তাহলে আর কি চাই বলো। শুধু মিসিং ছিল একটা পাঁপড়, আর লাস্টে রয়েছে কিন্তু রসগোল্লাও। আজকের মতো খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট। আমি মনে হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে এতটা পরিষ্কার করে খেতে পারি না এখানে যতটা খেয়েছি। পুরো দেখো প্লেট ফাঁকা। তো এদিকে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর একটা কিন্তু মিররও ছিল। খাবার শেষে এরকম মৌরি আর মিষ্টি না হলে তো ঠিক জমেই না। আর এদিকে দেখো বিলও কিন্তু চলে এসছে আমার। যাই হোক চলো তোমাদের কিন্তু ফুল অ্যাম্বিয়েন্সটা আরো একবার দেখিয়ে দিই। যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে। তোমরা আমার রেস্টুরেন্টের প্রত্যেকটা ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরো দূর এগিয়ে যেতে পারি। যতক্ষণ আমি রেস্টুরেন্টের ভেতরে ছিলাম ততক্ষণ কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। চারিদিকটা দেখে হয়তো বুঝতে পারছো রাস্তাঘাট পুরো ভেজা। রেস্টুরেন্টে খাবার খেতে খেতে বসে বসে ভাবছিলাম হয়তো ভিজে ভিজেই আজকে স্টেশনে যেতে হবে, কিন্তু বেরিয়ে দেখি বৃষ্টি পুরোই ছেড়ে গেছে। যদিও এটাই তো বর্ষাকালের নিয়ম, কখনো বৃষ্টি হবে কখনো থামবে, যখন মেঘ জমবে বৃষ্টি হবে আবার একটু পরই থেমে যাবে। বেশ ভালোই লাগে কিন্তু এই বর্ষাকালটা। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটেই কিন্তু চলে এসেছি স্টেশনে, কারণ স্টেশন থেকে খুব বেশি দূর নয়। আর এসেই কিন্তু আমি ট্রেনও পেয়ে গেছি, তাই ট্রেনে উঠে পড়েছি। এবার বাড়ি ফেরার পালা, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।